ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। নারায়ণগঞ্জে বাহারি প্রজাতির গরু ছাগল ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে এমন নাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এসব নামের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের নামের সাথে মিল রেখেও পশুর নাম দিয়েছেন বিক্রেতারা। দেশি বিদেশি বাহারি জাতের বিশাল আকৃতির পশু রয়েছে শিল্পাঞ্চলের এই খামারগুলোতে। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের খামারিরা। জেলার 5টি উপজেলার 6,537টি খামারে এখন চলছে পশু পরিচর্যার কাজ। দেশি গরুর পাশাপাশি খামারগুলোতে উঠেছে অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, শাহিওয়াল, সিদ্ধি, ভুট্টি সহ নানা বিদেশি জাতের গরু, ছাগল ও মহিষ। খামারগুলোতে শুধু পশুর বাহারি নয়, নজর কাটছে তাদের নামও। কারো নাম ডোনাল্ড ট্রাম্প, কারো নেতানিয়াহু। আবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্র ও নায়কদের নামেও রাখা হয়েছে বেশ কয়েকটি পশুর নাম। এবছর জেলার সবচেয়ে বড় গরুটি উঠেছে সিদ্ধিরগঞ্জের একটি খামারে। 2 বছর ধরে বিশেষ পরিচর্যায় বড় করা হয়েছে গরুটিকে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,03,004টি, আর প্রস্তুত রয়েছে 1,13,754টি গবাদি পশু। পরিবেশ, গরু প্রতিপালনের নিয়ম খুবই বৈজ্ঞানিক। অর্গানিকভাবে যে খাবারটা দেয়, এটা তো আর হাটের থেকে গরুটা খাবারটা পায় না। সেক্ষেত্রে ফার্ম থেকে এভাবে খাওয়াইলে গরুর কোয়ালিটি থাকে, মাংসের কোয়ালিটি থাকে। 70,000 টাকা দাম রাখছে গরুটার আমাদের কাছ থেকে। এখন আমি বুকিং করে দিব, এই ঘন্টাখানিকের মধ্যে গরুটা নিয়ে যাবে এখান থেকে। কেউ গরু কিনছেন, কেউ করছেন দরদাম। আবার অনেকে শুধু বিশাল আকৃতির গরু দেখতে কিংবা ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করতেই ভিড় করছেন খামারগুলোতে। জেলা প্রাণী সম্পদ বিভাগের আশা, এবার নারায়ণগঞ্জে প্রায় 200 কোটি টাকার পশু কেনাবেচা হবে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে কিন্তু এই খামারগুলি গড়ে উঠেছে এবং এরা কিন্তু এই গবাদি পশু সেইভাবে নিরাপদ খাদ্য হিসেবে যাতে আমাদের ভোক্তা পায়, কোরবানি দিতে পারে, সেইভাবে কিন্তু গড়ে উঠেছে। খামারগুলোতে স্বাস্থ্যসম্মত পশু নিশ্চিত করতে নিয়মিত তদারকিও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।